السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: لا يحل مال امرئ مسلم إلا بطيب نفسه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে যে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসাথে, তাদেরকে সরিয়ে দিয়ে সে মাঝখানে বসে না। তারপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়ে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কিছু কথা মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা নিয়ে মুজাকারা হবে সেটা গত সপ্তাহে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম, সেটার অবশিষ্ট অংশ আমরা আজকে আলোচনা করব প্রথমে, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেষে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই যা বলবো আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন।
প্রথম যে বিষয় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে যেমনিভাবে ঈমান আকীদা বিশুদ্ধ করতে বলেছেন, যেমনিভাবে আমাদের ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করতে বলেছেন, যেমনিভাবে আমাদেরকে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী গুরুত্বের সঙ্গে পালন করতে বলেছেন, সেই সাথে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে মুআমালাত এবং মুআশারাত লেনদেন এবং সামাজিক বিধান, সামাজিকতার বিষয়ে যে শরীয়তের বিধান সেটাকেও মেনে চলার প্রতি পরিপূর্ণ তাকিদ করেছে। বহুত আয়াত এবং বহুত হাদিস এই বিষয়ে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয়ে গুরুত্বের সঙ্গে আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তন্মধ্যে একটা হলো আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না, অন্যায়ভাবে একে অপরের সম্পদকে খেও না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। বহুত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উনাকে কোরআনের উপর কিভাবে আমল করতে হবে, কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা এবং কি মর্ম এবং কিভাবে কোন আয়াতের আমল করতে হবে, এগুলো উনি আমাদেরকে যথাযথভাবে প্রত্যেকটা বিষয় শিক্ষা দিয়েছে। কোন ভাবে অন্যায়ভাবে ভক্ষণ করা হয় মানুষের সম্পদ, এটার কত সূরত, কত দিক আল্লাহ রাসূল আমাদেরকে ধরে ধরে দেখিয়েছে, ধরে ধরে বুঝিয়েছে। তন্মধ্যে একটা বিষয় যেটা গত সপ্তাহে বলা হয়েছিল, যে বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতকে, মুসনাদ আহমদের হাদিস 18,890 নম্বর হাদিস এবং হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল বিদায় হজের খুতবায় এই উম্মতকে বলেছেন, লা তাসরিকু, তোমরা চুরি করো না, লা তাসরিকু, তোমরা চুরি করো না। আল্লাহ রাসূল এই কথা পুরো উম্মতকে বলে গেছে, চুরি এইটা যেন তোমাদের দ্বারা না হয়। এই জন্য আমাদেরকে চুরি করা এটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু চুরি করা এবং চোর এই শব্দটা যখন আমরা শুনি, বলি, তখন সীমাবদ্ধ কিছু জায়গা আমাদের সামনে আসে। ওই যে আমাদের ঘরে চুপে চুপে যে ঢুকলো, মসজিদের মধ্যে যে চুপে চুপে ঢুকলো, মানুষের জিনিস নিয়ে গেল, মসজিদের জিনিস নিয়ে গেল, জুতা নিয়ে গেল, আমাদের ঘর থেকে চুপি সারে কোনো একটা জিনিস সরিয়ে দিল, আমরা মনে করি হলো চোর, আর যেটা করেছে সে চুরি করেছে, এটা আমরা মনে করি। এটা অবশ্যই চুরি, কোনো সন্দেহ নাই, এটা অবশ্যই চুরি, কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে চুরি আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আস-সারিকা, চুরি, এটা আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সেই অর্থে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে অনেক সময় অজান্তে এই ভয়াবহ নিন্দনীয় গুনাহটা আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু আমাদের অনুভূতিতে থাকে না, খবরে থাকে না। চুরি কোনটাকে বলে? কোনো ব্যক্তির মাল, ধন সম্পদ, যে কোনো জিনিস যদি তার সম্মতি ছাড়া এবং তার সন্তুষ্টি ছাড়া যদি ধরা হয়, নেওয়া হয়, ব্যবহার করা হয়, এটাই ইসলামের দৃষ্টিতে চুরি। যদি কোনো ব্যক্তির মাল, ধন সম্পদ, যে কোনো জিনিস যদি তার সম্মতি ছাড়া এবং তার সন্তুষ্টি ছাড়া, সম্মতি দিলেই হবে না, সে খুশি মনে সন্তুষ্টি চিত্তে দিয়েছে কিনা, সম্মতি এবং সম্মতি ছাড়া যদি সেটা নেওয়া হয়, ধরা হয়, ব্যবহার করা হয়, এটাই হলো চুরি, এটাই হলো চুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় যে বিষয়গুলো থেকে আমাদেরকে সাবধান করেছেন, তার মধ্যে একটা এটাও। মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদের 15,844 নম্বর হাদিস, সম্ভবত 15,844 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমর ইবনে ইয়াসরিব আয-যামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন,
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, আমি আল্লাহ রাসূলকে বিদায় হজের খুতবায় বলতে শুনেছি, তিনি বলেন, আলা লা ইয়াহিল্লু মালু উমরিন মিন আখিহি ইল্লা বিতিবি নাফসি, কোন ব্যক্তির জন্য তার কোনো ভাইয়ের কোনো মালের কোনো অংশ, সামান্য থেকে সামান্য অংশ তার জন্য হালাল হবে না, ইল্লা বিতিবি নাফসি, তবে তখনই হালাল হবে যদি সে সেটাকে খুশি মনে তাকে দেয়। সে যদি দিল থেকে সেটা তাকে দেয় তাহলে সেটা তার জন্য নেওয়া ব্যবহার করা হালাল হবে। আর যদি সে খুশি মনে না দেয় তাহলে সেটা ব্যবহার করা নেওয়া তার জন্য হালাল হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আমাদেরকে দিয়ে দিয়েছে। যদি আমি কারো সম্মতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া আমি তার জিনিস, তার সম্পদ নিলাম, ব্যবহার করলাম, এটা অন্যায়, এটা আমার জন্য হারাম হলো, এবং এটাই ইসলামের দৃষ্টিতে চুরি, এটাই ইসলামের দৃষ্টিতে চুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে আমরা যেন বাঁচতে পারি, সকলে বাঁচতে পারি, পুরো জাতি যেন বাঁচতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা এই যে এই গুরুত্বপূর্ণ বিধান, এটা উপেক্ষিত হয়ে যায়, আমাদের দ্বারা লঙ্ঘন হয়ে যায়। আমরা মানুষের সন্তুষ্টি ছাড়া, সম্মতি ছাড়া, খুশি মনে দেওয়া ছাড়াই তার জিনিস নিয়ে নিই, ব্যবহার করতে থাকি, চিন্তা করি না সে যে এটা আমাকে অনুমতি দিল না, বা অনুমতি দিলেও খুশি মনে দিল কি দিল না, এটা নিয়ে যে একটু চিন্তা করা উচিত, এটা আমাদের সুযোগ হয় না। বাস আমরা পেলেই খুশি, ব্যবহার করতে পারলেই খুশি, এটা আমাদের খেয়াল রাখা দরকার, বোঝা দরকার। তো এখন সমাজের মধ্যে এটার অনেক সুরত আছে, অনেকভাবেই এই চুরি নামক যে গুনাহটা, এটা আমাদের দ্বারা হয়ে যায়। যেমন আজকেও আমি 2-3টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। প্রথমে এই বিষয়টাই বলি, কোনো ব্যক্তির সম্পর্কে যদি আমার জানা থাকে যে তার কাছে যদি আমি এই জিনিসটা চাই তাহলে সে আমাকে দিবে, কিন্তু আমি এটাও জানি যে সে সংকোচে পড়ে, লজ্জায় পড়ে দিবে, চাপে পড়ে দিবে, কিন্তু সে দিল থেকে দিবে না, এটা যদি আমি বুঝতে পারি তাহলে তার সেই জিনিস নেওয়া, ওইটা ব্যবহার করা আমার জন্য হালাল নয়। আমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে জানি যে তার কাছে যদি অমুক জিনিসটা চাওয়া হয় সে দিবে, কিন্তু সে দিতে বাধ্য হবে, লজ্জার কারণে, সংকোচের কারণে, চাপের কারণে, সামাজিকতার কারণে, প্রথার কারণে সে দিতে বাধ্য হবে, খুশি মনে দিবে না, তাহলে সে যদি ওটা আমার হাতে তুলেও দেয় তারপর ওই জিনিস ব্যবহার করা আমার জন্য হালাল নয়। যেমন কথার কথা, এই মসজিদ বাইতুস সালাম মসজিদের অনেক উন্নয়ন কাজ দরকার, অনেক সময় অনেক বড় বড় খরচ দরকার হয়। এখন সবাই মিলে চিন্তা করলো যেহেতু এই মসজিদের সভাপতি বাচ্চু সাহেব, আমরা সবাই মিলে ওনাকে ধরবো যে আপনাকে 10 লাখ টাকা দিতে হবে। সবাই মিলে ওনাকে ধরলে উনি আর না করতে পারবে না। তো সবাই মিলে ওনাকে ধরলো, উনি একটা বরাদ্দ রেখেছে, কথার কথা 2 লাখ টাকা সে খরচ করবে। এখন সবাই মিলে তাকে ধরলো যে এই মসজিদে উন্নয়ন কাজ হবে, আপনার 10 লাখ দিতে হবে আপনাকে, এটা আমাদের দাবি। বেচারা এখন লজ্জার কারণে হোক, চাপে পড়ে হোক, সংকোচের কারণে হোক, বেচারা এখন যদি 10 লাখ টাকা প্রদান করে, একটু কমাই দেন একটু, বেচারা এখন চাপে পড়ে, লজ্জায় পড়ে 10 লাখ টাকা দিল। 10 লাখ টাকা সে যে দিল, এই 10 লাখ টাকা যে উনি দিল, এটা যদি উনি খুশি মনে না দেয়, চাপে পড়ে যদি দেয়, লজ্জার কারণে দেয়, এই টাকা ব্যবহার করা মসজিদের মধ্যে হলো, এটা হালাল হবে না। মসজিদের জন্য এই টাকা ব্যবহার করা হালাল হবে না, কারণ উনি এটা খুশি মনে দেয় নাই। আর যদি খুশি মনে দিল থেকে দেয় যে আল্লাহর ঘরে আমি দান করছি, এটা তো আমার জন্য সৌভাগ্য, কেউ উনাকে চাপও দেয় নাই, কেউ উনাকে লজ্জায় ফেলে নাই, উনি নিজের থেকেই দিয়েছে, তাহলে এটা অবশ্যই মসজিদের জন্য হালাল হবে। নতুবা এটা মসজিদের জন্য ব্যবহার করা হালাল হবে না যদি উনি খুশি মনে না দেয়। এটা সবার ক্ষেত্রেই। এই জন্য ওইভাবে যখন বলা হয় তখন এইভাবেই বলা যে এরকম একটা কাজ হবে, আমরা সবাই শরিক থাকার চেষ্টা করি, সবাই সাধ্য অনুযায়ী শরিক থাকার চেষ্টা করি, কারো উপর চাপও দেওয়া হলো না। এখন যারা দিবে সবাই সবার মতো, খুশি মতো, যতটুকু যার সামর্থ্য আছে সন্তুষ্টি চিত্তে দিবে, এটা হলো তরিকা। কিন্তু একজনকে খাস করে টার্গেট করে
যদি তাকে মানসিকভাবে চাপ দেওয়া হয়, সবাই মিলে তাকে বলল, সে এখন লজ্জায় পড়ে গেল, চাপে পড়ে গেল, তারপর সে বাধ্য হয়ে দিল, খুশি মনে যদি না দেয়, এই টাকা হালাল হবে না। যদি সেটা মসজিদের মধ্যেও দেয় সেটাও হালাল হবে না, যে আল্লাহর ঘর যেহেতু এই জন্য সব হালাল না, আল্লাহর ঘর হইলে সব হালাল হবে না। তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা বুঝে নেই, যদি আল্লাহর ঘর মসজিদের জন্য যদি সেই টাকা হালাল না হয়, যদি খুশি মনে যদি না দেয়, তাহলে অন্য ক্ষেত্রে সেটা হালাল হবে। অনেক সময় একটা এলাকায় কথার কথা একটা সমাবেশ হবে, রাজনৈতিক সমাবেশ হবে বা ধর্মীয় সমাবেশ হবে, গেল এক দোকানদারের কাছে, কোন এক ব্যবসায়ীর কাছে গেল যে অমুক জায়গায় আমাদের সমাবেশ আছে, সভা আছে, আপনাকে কিন্তু 50,000 টাকা দিতে হবে। তো বেচারা চিন্তা করলে, আমি যদি না দিই, কালকে আবার না জানি কোন লোকজন নিয়ে আসে, কোন বিপদে পড়ি, তো সবার সে দিয়ে দিছে বাঁচার জন্য, দিয়ে দিল সে 50,000 টাকা। এই টাকা তো মসজিদের জন্য দিলেও তো হালাল হইতো না, ওটার জন্য হালাল হবে, ওটার জন্য বৈধ হবে, ওটার জন্য বৈধ হবে। কিন্তু সমাজে এগুলো আছে কি নাই? আছে। চাপে ফেলে, প্রেশারের মধ্যে ফেলে একটা মানসিক তাকে করে তার কাছ থেকে টাকা আদায় করা হয়। কোনোভাবে এটা হালাল হবে না, ইল্লা বিতাইবি নাফসিন মিন, যদি সে খুশি মনে না দেয়। খুশি মনে যদি না দেয়, এটা হালাল হবে না। তা আজকে এগুলো আমরা ভুলে গেছি। আজকে আমরা কোনো রকম ভোগ করতে পারলেই, কোনো রকম গ্রাস করতে পারলেই আমরা আনন্দিত, আমরা সফল। কিন্তু আমি যেটা নিলাম, ভোগ করলাম, উপভোগ করলাম, আমি যে এটা ব্যবহার করছি, এটা আমার জন্য হালাল হচ্ছে কি হচ্ছে না, বৈধ হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ফিকির নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতি দিয়েছেন, এটা সবসময় মনে রাখার চেষ্টা করব। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, কোন মুসলমানের মাল তোমার জন্য ব্যবহার করা হালাল হবে না, তবে তখনই হালাল হবে যদি সে পূর্ণ খুশি মনে সেটা তোমাকে দান করে, খুশির সাথে যদি দেয়, তাহলে সেটা তোমার জন্য বৈধ হবে। আর যদি সেটা না হয়, তাহলে এটাও এক ধরনের চুরি, এটাও এক ধরনের লুট, এটাও এক ধরনের চুরি, এটাও এক ধরনের লুট। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আরো একটা সূরত আছে, অনেক সূরতই আছে বিভিন্নভাবে, লা তাসরিকু, আল্লাহ রাসূল যে বলেছেন চুরি করো না, কিন্তু আমরা বিভিন্নভাবে না জানার কারণে এগুলোতে লিপ্ত হয়ে যাই। যেমন আরেকটা উদাহরণ, এটাও আমাদের দ্বারা অহরহ হতেই থাকে। আমরা জানি, যদি আমরা প্লেনে ভ্রমণ করি, ট্রেনে ভ্রমণ করি, সফর করি, তাহলে আমাদের জন্য একটা থাকে, এয়ারলাইন্সের পক্ষ থেকে, রেলওয়ের পক্ষ থেকে সুযোগ থাকে যে এত কেজি আপনি সামানা আপনি বহন করতে পারবেন, নিতে পারবেন। কিন্তু যদি এত কেজির বেশি হয়ে যায়, তাহলে এটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে, একটা অর্থ বা একটা ভাড়া আপনাকে আদায় করতে হবে। এটা তাদের পক্ষ থেকে নিয়ম করা থাকে। তো এখন যদি এমন হয় যে আমি ভ্রমণ করলাম, আমার সামানা বেশি, কিন্তু আমি কোনোভাবে অফিসারের চোখ ফাঁকি দিয়ে আমি নিয়ে নিলাম সেই সামানা, আমি বেশি সামানা বহন করলাম অফিসারের চোখ ফাঁকি দিয়ে, বা ফাঁকি দেই নাই, অফিসার কোনো না কোনোভাবে আমার ভক্ত, অনুরক্ত, আমার সাথে তার পূর্ব পরিচয় আছে, বা পূর্ব পরিচয় না থাকলেও কোনো এক লোকের মাধ্যমে আমি তাকে ম্যানেজ করলাম, সে আমাকে সুযোগ করে দিল। এই সুযোগ করার দায়িত্ব তাকে কর্তৃপক্ষ দেয় নাই, এই অধিকার তো কর্তৃপক্ষ তাকে দেয় নাই। সে তো এই রেলওয়ের মালিক না, সে তো এই প্লেনের মালিক না। তো বাস আমি ভ্রমণ করছি, এই যে অতিরিক্ত আমি ভাড়া ছাড়াই আমি যে আমার জিনিস ব্যবহার করছি, বহন করছি, এটা কিন্তু আমার জন্য বৈধ হচ্ছে না। সুন্দর একটা ঘটনা আছে, অনেক শিক্ষণীয়। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আমরা অনেকে নাম শুনেছি না ওনার? হিন্দুস্তানের অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। বহুত কিতাব লিখেছেন উনি, বহুত কিতাব। ওনার কিতাব এত অধিক পরিমাণ উনি কিতাব লিখেছেন, সেটার তালিকা যিনি তৈরি করেছেন ডক্টর আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি, যে থানভী রহমতুল্লাহ কি কি কিতাব লিখেছেন, ওই যে উনি তালিকা করেছেন, ওই তালিকাটাই একটা কিতাব হয়ে গেছে, তালিকাটাই একটা কিতাব হয়ে গেছে। উনি কিতাবের তালিকা পেশ করেছেন, ওই তালিকাটা একটা বই আকারে ছেপেছে, কি কি কিতাব উনি লিখেছে। এছাড়া ওনার বাণী মালফুজাতে হাকিমুল উম্মত 30 খণ্ডে ছেপেছে,
উনার বয়ানাত খুতুবাতে হাকিমুল উম্মত 32 খণ্ডে এসে বেশ, উনার আরও যে প্রবন্ধ নিবন্ধ মাকালাতে হাকিমুল উম্মত এটাও 35 খণ্ডে এসে বেশ। এত কাজ আল্লাহ তাআলা উনার দ্বারা আল্লাহ তাআলা নিয়েছে। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি সাহারানপুর থেকে কানপুর যাবেন। সাহারানপুর থেকে কানপুর, ইন্ডিয়ার একটা এলাকা হলো সাহারানপুর আর একটা হলো কানপুর। সাহারানপুর থেকে উনি কানপুর যাবেন। উনি যখন ট্রেনে উঠতে যাবেন তো উনি দেখলেন যে আমি যে সামানা নিছি এটা যতটুকু নেওয়ার বৈধতা আছে, অনুমতি আছে, তার থেকে বেশি, তার থেকে বেশি। এই অতিরিক্তটুকু নিতে হলে আমাকে ভাড়া আদায় করতে হবে। উনি এটা দেখার পর সাথে সাথে রুমে গিয়েছেন, রেলওয়ের যে রুম আছে, যে আমার অতিরিক্ত সামানা আছে, আমার এই অতিরিক্ত সামানার জন্য এই ভাড়াটুকু পরিশোধ করতে হবে, আমি এটা সেটা পরিশোধ করার জন্য এসেছি। যাদের কাছে গিয়েছে তাদের এক অফিসার, সে আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে চিনত। সে বলছে, আরে হযরত আপনি এটা দেওয়ার দরকার নাই, আপনি এমনি নিয়ে যান, আপনি এটা এমনি নিয়ে যান। তো থানভী রহমতুল্লাহ বলছে, কীভাবে নিব আমি এটা? বলছে, আপনার কোনো অসুবিধা হবে না, আমরা গার্ডকে এখনই বলে দিচ্ছি, গার্ডকে এখনই বলেছি, গার্ড আপনাকে একদম সুন্দর মতো উঠাবে, সুন্দর মতো পৌঁছে দিবে, আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না। বলছে, গার্ড আমার সাথে কোন পর্যন্ত যাবে? বললো, গাজিয়াবাদ পর্যন্ত যাবে। বলে, তারপরে কি হবে? বলে, তারপর ওই গার্ড পরবর্তী গার্ডকে বলে দিবে। ওই গার্ড কোন পর্যন্ত যাবে? উনি কানপুর পর্যন্ত যাবে। তো থানভী রহমতুল্লাহ বলছেন যে কানপুর পর্যন্ত যে উনি যাবেন, এরপরে আমার সঙ্গে কে যাবে? এখন অফিসার জিজ্ঞেস করছে, আপনার সফর তো কানপুর পর্যন্ত, এরপর তার লোক দরকার নাই। থানভী রহমতুল্লাহ বলছে, আমার সফর কানপুর পর্যন্ত না, আমার সফর হলো আখিরাত পর্যন্ত, আমার সফর আখিরাত পর্যন্ত। ওই আখিরাত পর্যন্ত সফরে আমার জন্য কোন গার্ড দিবেন সেটা দেন। আপনি যে এটা আমাকে সুযোগ দিচ্ছেন, এই ট্রেন তো আপনার মালিকানাধীন ট্রেন নয়, আপনি এখানে চাকরি করেন, আপনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে কর্তৃপক্ষ এই অনুমতি দেয় নাই যে আপনি বিনা ভাড়ায় এতগুলো সামানা আপনি আমাকে বহন করাবেন, এই অধিকার আপনাকে কর্তৃপক্ষ দেয় নাই। সুতরাং আপনি যদি আমাকে এটা অনুমতি দেনও, এই সামানা অতিরিক্ত নিয়ে ব্যবহার করা এটা আমার জন্য বৈধ হবে না। আমি যদি এই কাজটা করি, এটা ইসলামের দৃষ্টিতে চুরি হবে, ইসলামের দৃষ্টিতে এটা চুরি হবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা শুনে উনি মুগ্ধ হয়ে গেলেন। পরে বলেন, হযরত আপনি যা বলবেন সেটাই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। শেষ পর্যন্ত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। তারপর উনি সফর করেছেন সাহারানপুর থেকে কানপুর, সাহারানপুর থেকে কানপুর। এটা হলো দিনের বুঝ, এটা হলো দিনের সমঝ, দিনের উপলব্ধি, যেটা থেকে এখন আমরা মাহরুম, বঞ্চিত হয়ে গেছি। এই জন্য আজকে আমরা একটু বাঁচাতে পারলেই, একটু সেভ করতে পারলেই মনে করি আমি জিতে গেছি। এইবার যে উমরার সফর থেকে আসছিলাম, উমরার সফর থেকে আসার পথে জেদ্দা এয়ারপোর্টে এক বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা। বিশাল তার সামানা, বিশাল তার সামানা। এদিকে একের পর এক সামানা আটকাচ্ছে, ওজন বেশি হলেই ধরছে যে আপনি সামানা করেন, কমান। কিন্তু উনি সামানা, বিশাল সামানা নিয়ে উনি যাচ্ছে সুন্দর মতো। তো ওনাকে জিজ্ঞেস করলে একজন যে আপনাকে আটকায় নাই? বলে, আরে জেদ্দা এয়ারপোর্টে আমার পরিচিত একজন আছে, তাকে বলে দিছিলাম, উনি এয়ারলাইন্সকে বলে দিছে উনি আমার পরিচিত লোক। শেষে বেচারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাকে আর কিছু বলেনি, সবাইকে আটকাইছে, আমাকে ছেড়ে দিয়েছে। তো সে খুব খুশি, যেখানে 20 কেজি নেওয়ার কথা সেখানে উনি 30 কেজি নিচ্ছে। উনি খুব খুশি যে উনি জিতে গেছে, উনি জিতে গেছে। যদি দিনের সমঝ থাকতো, দিনের উপলব্ধি থাকতো, তাহলে উনি বুঝতেন আমি জিতি না, আমি হেরে গেছি, আমি জিতি না, আমি হেরে গেছি। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, কোনো মুসলমানের মাল হালাল হবে না আমার জন্য যদি তিনি সম্মতি এবং সন্তুষ্টির সাথে আমাকে না দেন। তো এইভাবে অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে আমরা অন্য জিনিস ব্যবহার করি, সরকারি সম্পদ ব্যবহার করি, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করি। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার জন্য আমার জন্য যে কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার বাইরে আমি সেটা ব্যবহার করছি। যেমন অনেকে এরকম আছে, এটাও চুরির অন্তর্ভুক্ত। আমরা যে এই যে বাসা বাড়িতে থাকি, আমরা যে বিদ্যুৎ সেবা ভোগ করি, এই যে আমরা ফ্যান চলছে, লাইট জ্বলছে, বিদ্যুৎ সেবা যে আমরা বহন করছি, এটার কারণে মাসে মাসে বিল দিতে হয় কি হয় না? মাসে মাসে আমাকে বিল দিতে হয়।
সরকার আমাদের থেকে বিল নেয়, সেই বিলের ভিত্তিতে আমরা সেবা ভোগ করছি। অনেকেই, এটা সবাই করে না, অনেকে এমন করে, এই যে সরকারি যে বিদ্যুতের যে খুঁটিগুলো আসে, খুঁটিগুলো থেকে চোরাই লাইন নেয়, চোরাই লাইন নিয়ে নিজের দোকানে সংযোগ করে, নিজের ঘরের মধ্যে সংযোগ করে। তো দেখা যায় সেটা সে ভোগ করছে, কিন্তু সেটার বিলও তার আদায় করতে হয় না, বিলও সে পরিশোধ করছে না। এই যে আমি বিল পরিশোধ ছাড়া চোরাইভাবে যে লাইন নিলাম, এটাও চুরি, এটাও আমার জন্য অবৈধ, এটাও আমার জন্য হারাম, আমরা করছি। এভাবে সমাজের বহু জায়গায় বিভিন্নভাবে এই সারিকা, এই চুরি নামক গুনাহটা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চুরি বলতে ওই নির্ধারিত জায়গাগুলোই বুঝি, যেটা আমাদের সমাজে যেই অর্থে আমরা চুরি বুঝি। কিন্তু এর বাহিরেও যে চুরির ব্যাপক অর্থ আছে, আমরা আমাদের অজান্তে সেগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছি। এজন্য আমরা প্রতিজ্ঞা করি, আজম করি, যত ধরনের হারাম তরিকা আছে, উপায় আছে, তার মধ্যে একটা যেটা বলা হলো চুরি, মানুষের সম্মতি ছাড়া এবং সন্তুষ্টি ছাড়া তার সম্পদ ব্যবহার করার এই যে প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ দ্বিতীয় যে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, শুরুতে বলেছিলাম, দ্বিতীয় যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন আত্মকেন্দ্রিক মুসলমান না হই। আত্মকেন্দ্রিক, যে আমি আমার স্বার্থ, আমার লাভ, আমার ক্ষতি, আমার উপকার, আমার অপকার, এটা নিয়ে আমি ব্যস্ত, এটা নিয়ে আমি ভাবছি, এটা নিয়ে আমি ফিকিরমান। আত্মকেন্দ্রিক, আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আল্লাহ রাসূল বলছেন, পারস্পরিক দয়া, সহমর্মিতা, সহানুভূতিশীলতার ক্ষেত্রে মুমিনদের উদাহরণ হলো এক দেহের ন্যায়। এক দেহের ন্যায়। যদি তার দেহের একটা অঙ্গ অসুস্থ হয়, পীড়িত হয়, আহত হয়, তো বাকি সমস্ত দেহই অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়। শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয়, সারা শরীরে জ্বর ধরে যায়, সারা শরীরে অনিদ্রায় ভুগতে থাকে। তো আল্লাহ রাসূল বলেছেন, মুমিনরাও পারস্পরিক দয়া, ভালোবাসা, সহমর্মিতার ক্ষেত্রে এক দেহের ন্যায় হইতে হবে। আত্মকেন্দ্রিক সে হবে না। আরেক মুসলমানের ব্যথায় সে ব্যথিত হবে, আরেকজনের দুঃখে সে দুঃখী হবে, আরেকজনের কষ্ট দেখলে তার অন্তরে রক্তক্ষরণ হবে। এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো মুসলমান। শুধু নিজের ধান্দা, নিজের স্বার্থ, এটার নাম মুসলমান না। মুসলমান আমি হতে পারি না। তো যেটা নিয়ে বলা উদ্দেশ্য, আমরা জানি আমাদের চোখের সবার সামনে আমরা দেখতে পাচ্ছি, পুরা বিশ্ববাসীর সামনে দেখতে পাচ্ছি যে আমাদের ফিলিস্তিনের গাজা একটা জনপদ, এই জনপদের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আজকের নিউজ 62,000-এর বেশি শহীদ হয়ে গেছে, 62,000। এবং যেটা সবচেয়ে বেশি যেটা ছিল যে বিগত কয়েকদিনে 271 জন অনাহারের কারণে, অপুষ্টির কারণে মারা গিয়েছে। এবং তাদের বেশিরভাগই হলো শিশু, তাদের বেশিরভাগ হলো শিশু। এই যে হালাত, এই অবস্থা আমাদের চোখের সামনে, বিশ্ববাসীর চোখের সামনে করছে, মুসলমান হিসাবে আমার আত্মকেন্দ্রিক হওয়ার সুযোগ আছে? আমার মধ্যে ব্যথা থাকতে হবে না? দয়া থাকতে হবে না? রহম করম থাকতে হবে না? আমার সাধ্য অনুযায়ী আমাকে পদক্ষেপ নিতে হবে না? যেটা আমার সাধ্য সেটা আমাকে করতে হবে না? আমরা যদি এই আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে মুসলমানিত্বের পরিচয় দিতে চাই, তাহলে এই গাজ্জার ভাইদের জন্য আমাদের 5টা দায়িত্ব আছে। 5টা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব, এটা অবশ্য মুসলিম সরকারগুলোর দায়িত্ব, আল্লাহ তাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মুসলিম সরকারগুলোর দায়িত্ব, তারা ঐক্যবদ্ধ হয়ে সামরিক শক্তি নিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবে। এটা মুসলিম সরকারগুলোর দায়িত্ব। যদি এই দায়িত্ব তারা পালন না করে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন ধরা খাবে। কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটা মুসলিম সরকারগুলোর দায়িত্ব, মুসলিম সরকারগুলোর দায়িত্ব। আমার ভাষাটা খেয়াল করতে হবে। সরকার যখন আপনাকে বলে আপনিও বের হন, ঠিক আছে। আল্লাহ বলছেন সূরা নিসার 75 নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান
আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বলেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল অসহায় নারী শিশুরা চিৎকার করে বলছে আমাদের রব এই জালেমদের থেকে আমাদেরকে উদ্ধার করেন। কেন লড়াই করছো না? স্পষ্ট আয়াত। ৬২,০০০ শহীদ হওয়ার পরও যদি এই মুসলিম উম্মার উপর কিতাল ফরজ না হয় তো কবে ফরজ হবে? কবে ফরজ হবে? কতজন বললে ফরজ হবে? এই জন্য প্রথম দায়িত্ব মুসলিম সরকারদের সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ান। তারা মনে করছে আমরা ঘুমিয়ে আছি, বেঁচে গেছি। ইসরায়েল তো ঘোষণাই দিছে যে আমাদের শুধু ফিলিস্তিন না, আমরা গ্রেটার ইসরায়েল করব। সেই গ্রেটার ইসরায়েলের মধ্যে সৌদি আরবও আছে, ইরাকও আছে, মিশর, জর্ডান, সিরিয়া সব আছে, লেবানন সব আছে। ওই ঘুমিয়ে থাকবো আর মনে করবো এই অভিশাপ শুধু এই দুঃখ শুধু ফিলিস্তিনিদের উপর থাকবে না। এই জন্য ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাই, এই জন্য জন্ম হয় নাই। আল্লাহ মুসলিম সরকারগুলোকে দ্রুত উপলব্ধি করার তৌফিক দান করে। দ্বিতীয়, আমাদের কি দায়িত্ব? প্রথম তো এটা। দ্বিতীয় হলো আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়িত্ব হলো আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো। আর্থিক সহযোগিতা। আমি সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি না, ঠিক আছে, ওখানের ক্ষুধার্ত, পিপাসার্ত, আহত, অসুস্থ যারা আছে তাদের জন্য তো আমি আর্থিক সহযোগিতা করতে পারি। আল্লাহ রহমতে কিছু কিছু নির্ভরযোগ্য রাস্তা আছে, ওখানে পৌঁছে আল্লাহ রহমতে আপনারা ইতিপূর্বে দিয়েছেন প্রায় ৩৬ লক্ষ টাকা আল্লাহ রহমতে পাঠানো হয়েছে। আল্লাহ শুকর। তো রাস্তা আছে, তো আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করি, সবাই সাধ্য অনুযায়ী। এই আজকে হলো ২২ তারিখ, আগামী ৩১ তারিখ পর্যন্ত আমি বললাম, এর মধ্যে আমরা যে যা পারি শরীক হব। আমি ১ থেকে ২ তারিখের মধ্যে আবার পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খানা খাওয়াতাম। মিসকিন, নিঃস্ব যারা ক্ষুধার্ত তাদেরকে আমরা খানা খাওয়াইনি। ফিলিস্তিনের গাজদার মানুষরা এখন নিঃস্ব হয়ে গেছে, তাদের ঘরবাড়ি সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাদের কাছে খাদ্য পৌঁছানো, জরুরি জিনিসপত্র পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে আমি বলছি, সাধ্য অনুযায়ী সবার নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ৩ নম্বর দায়িত্ব হলো নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ জানানোর চেষ্টা করি, নিজ নিজ জায়গা থেকে। সহিহ মুসলিম ৪৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিকলবি ওয়া যাকা দাআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে সেজন্য হাতের দ্বারা সেটা পরিবর্তন করে, না পারলে হাত দিয়ে, জবান দিয়ে যেন পরিবর্তন করার চেষ্টা করে, না হলো কমপক্ষে অন্তর দিয়ে। আর এটাই হলো সবচেয়ে দুর্বলতম ঈমান। আজকে যেই দেশগুলো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে, নীতিগতভাবে যারা ইসরায়েলের সমর্থক, তারাও এই বর্বরতা দেখে সেই দেশের জনগণ রাস্তায় নেমে গেছে, তারা রাস্তায় নেমে গেছে। আর মুসলিম বিশ্ব ঘুমিয়ে আসে। যেগুলো নীতিগতভাবে ইসরায়েলের সমর্থক, সেগুলো কোনো কোনো দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করছে এই বর্বরতা দেখে। কিন্তু মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ ঘুমিয়ে আসে, মুসলিম উম্মাহ ঘুমিয়ে আসে। তাদের প্রতিবাদ নাই, তাদের প্রতিবাদের ভাষা শেষ। আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করার তৌফিক দান করে। চতুর্থ হলো তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। কত দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, দয়া করেন, আপনি আমাদের অভিভাবক, আপনি কাফের কওমের উপর আমাদেরকে সাহায্য করেন। এই দোয়া করতে পারি না আমরা? এই দোয়া করি। পঞ্চম যেটা দায়িত্ব, সেটা হলো নিজেদেরকে ইসলাহ করার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি, নিজেদের জীবন পরিবর্তন করার চেষ্টা করি। একদিকে আমি মোবাইলে দেখছি গাজদার এরকম মানুষ মরছে, আবার একটু পর মোবাইলে আমি খারাপ জিনিস দেখছি, মোবাইলে আমি অন্যায়, খারাপ, অশ্লীল জিনিস দেখছি। এটা কিভাবে হয়? নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। এই যে এটা বলে আমি শেষ করে দিচ্ছি, ফেরাউন যখন জুলুম করছিল বনি ইসরায়েলের উপর, আল্লাহ তাআলা বলছেন ৮৭ নম্বর আয়াত, সূরা ইউনূসের ৮৭ নম্বর আয়াত, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমি মূসাকে বললাম তোমার কওমের জন্য মিশরে কিছু ঘর বানাও, সেই ঘরগুলোকে কিবলামুখী করো এবং যথাযথভাবে নামাজ কায়েম করো।
ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। নামাজ শুধু দোয়া না, বোঝা নামাজ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। আমরা শুধু দোয়াতে বিশ্বাসী, নিজেকে পরিবর্তন করছি না। যখন এই হেদায়েতের উপর তারা আমল শুরু করলো, আল্লাহ তাআলা কি বললেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদু বাগইয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ সেই দোয়াকে কবুল করলেন, বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলেন এবং সেই সাগরের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। ফেরাউন তখন বলেছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বলে লাভ নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহ সহ তোমাকে সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে আমি 4 মাস আগে যে মিশরে গিয়েছিলাম, ওই লাশ আমি নিজে দেখে এসেছি। আল্লাহ ওই শিক্ষা হিসেবে রেখে দিয়েছে। এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি। এই 5 তরিকায় আমরা আমাদের গাজদার ভাইদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়ে।